তুর্কি সাইপ্রাস অনেকে আছে যে ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন ৩ মাস ৪ মাস ৬ মাস ১ বছরও পার হয়ে গেছে কিন্তু ভিসা বের হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ভাইজান, যেহেতু অলরেডি আপনার ১ বছর ৬ মাস সর্বনিম্ন ৩ মাস পার হয়ে গেছে, আপনার ভিসাটি এখনও বের হয়নি। যার মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা যে কোনো সেক্টরে হোক না কেন, যে কোনো কোম্পানিতেই হোক না কেন, যে কোনো কাজেই হোক না কেন, এখন কিন্তু আপনি ভিসা পাবেন না। জানি না আপনার এজেন্সি, আপনার দালাল কিংবা আপনি যে বড় ভাইয়ের কাছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তিনি আপনাকে কি বলেছে। মূলত বর্তমান তুর্কি সাইপ্রাসের ভিসা কিন্তু বন্ধ আছে, শুধু বাংলাদেশের জন্যই নয়, পাকিস্তানের জন্যও বন্ধ আছে। বর্তমান ওয়ার্কার ভিসা একদমই বন্ধ। তবে আশা করা যাচ্ছে যে 2025-এর শুরুতেই হয়তোবা আবারও উন্মুক্ত হতে পারে, তবে এটা গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণই তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্টের ইচ্ছে। সে হয়তো জানুয়ারিতেও আবার ওপেন করতে পারে, অর্থাৎ উন্মুক্ত করতে পারে, কিংবা ফেব্রুয়ারিতেও করতে পারে, কিংবা 2025-এর 2-3 মাস গেলেও উন্মুক্ত করতে পারে। তবে আশা করা যাচ্ছে যে 2025 সালের শুরুতেই আবারও নতুন করে ভিসা চালু করবে। কাজেই যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন আপনারা ধৈর্য ধরে থাকবেন, কারণ অবশ্যই আপনারা জানেন যে সাইপ্রাস আসার জন্য অনেক মানুষই অ্যাপ্লাই করে রেখেছে কিন্তু ভিসা বের হয় না। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সাইপ্রাসের অর্ধেক অংশ হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর অর্ধেক এশিয়ার মধ্যে আছে, কিন্তু দুটি সাইটেই ভিসা এবং কি স্যালারি এই দুইটাই কিন্তু সেম। অর্থাৎ আপনি যদি ভিসার ক্ষেত্রে বলেন, ভিসাটা পাওয়া খুবই টাফ ব্যাপার, আর যদি স্যালারির কথা বলেন, দুটি কান্ট্রিতেই কিন্তু মোটামুটি বলা চলে সেম স্যালারি, অর্থাৎ আংশিক পরিমাণে এদিক সেদিক আছে। এখানে যদি আপনি আসতে পারেন, যদি ভালো একটা কাজ পেয়ে যান, সেক্ষেত্রে 1,20,30 কামাতে পারবেন, 1.5 লাখ পর্যন্ত কামাতে পারবেন। আর যদি গ্রিস সাইপ্রাসে আসেন, তাহলে সেখানে দেখা যাবে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কিংবা তার উপরেও আপনি ইনকাম করতে পারবেন। কাজেই যারা মূলত সাইপ্রাসে আসতে চান, সেটা তুর্কি সাইপ্রাস হোক কিংবা গ্রিস সাইপ্রাসে হোক, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ অবশ্যই আপনি বুঝতে পারছেন যে ইউরোপের একটা ভিসা পাওয়া আপনি মুখ দিয়ে বললেই সেই ভিসাটা পেয়ে যাবেন না। আর যেহেতু এটা ছোট্ট একটি কান্ট্রি, সেক্ষেত্রে এখানে ভিসাটা খুবই কম দিয়ে থাকে কোম্পানিগুলো, এবং কি ওয়ার্কারও খুবই কম এনে থাকে, কারণ তাদের হাতে যদি কাজ না থাকে কখনোই তারা ওয়ার্কার অযথা আনবে না, যেহেতু ছোট্ট কান্ট্রি। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।